The students of TSU and SFI organization had conducted a protest in front of Higher Secondary Director Office on the account of increasing the admission fees of all the degree colleges across the state. The Secretary of SFI, Sandeepan Deep, and Secretary of TSU, Sujit Tripura were present. The admission fees of degree college all over the state has been increased this year. However, for what reason the administration has increased the fees? With that question, the student of TSU and SFI organization had conducted a protest in front of Higher Secondary Director Office on the account of increasing the admission fees of all the degree colleges across the state. The Secretary of SFI, Sandeepan Deep, and Secretary of TSU, Sujit Tripura, and other members of SFI and TSU were present, which is why the TSU and SFI organization has demanded to reduce the admission fees of all the degree colleges around the state. আমরা এসএফআই টিএসইউর তরফে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে এসেছি। আমরা গতকালকেই সময় চেয়েছিলাম, আজকে ওনার সাথে দেখা করতে চাই, কিন্তু দপ্তর থেকে জানানো হয়েছে উনি রাজ্যে নেই, কাজেই দেখা করতে পারবেন না। আমরা বলেছিলাম সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন ওনার সাথে আমরা কথা বলতে চাই, কিন্তু জানানো হয়েছে ব্যস্ত রয়েছেন, 7 তারিখের আগে কথা বলার সুযোগ হবে না। কিন্তু আমরা দেখেছি যে এই রাজ্যের মধ্যে বিজেপি সরকার আসার পর উচ্চশিক্ষা ব্যবস্থার উপর এবং সার্বিকভাবে শিক্ষা ব্যবস্থার উপর একটা নির্মম আক্রমণ নেমে এসছে। উচ্চশিক্ষা ক্ষেত্রে কলেজ ডেভেলপমেন্ট ফির নাম করে প্রথম সেমিস্টার পিছু 100 টাকা করে ছাত্রছাত্রীদের থেকে আদায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমরা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলাম, রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলাম, লড়াই আন্দোলন সংগঠিত করেছিলাম, কিন্তু বিজেপি সরকারের শিক্ষা দপ্তরের সেদিন টনক নড়েনি, তারা এটা নিয়ে যাচ্ছেন এখনো। এবছর সবথেকে বেশি নিন্দনীয় যেটা, ঢাক ঢোল পিটিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ত্রিপুরা রাজ্যের মধ্যে জাতীয় শিক্ষানীতি যেটা প্রণয়ন করা হয়েছে কেন্দ্রীয় সরকার দ্বারা পেছনের দরজা দিয়ে, সেটা বাস্তবায়িত করবার জন্য এই রাজ্যের সরকার একেবারে শঙ্খ নিনাদ বাজিয়ে তারা আবাহন করলেন এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের সূচনা নাকি ঘটবে, এরকম কথাবার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী অনুষ্ঠান করে বললেন এবং বলেছেন যে দেশের প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্যে এরা শিক্ষা ব্যবস্থার মধ্যে এর মধ্যে দিয়েই পরিবর্তন সংঘটিত করবেন। কিন্তু কোন পরিবর্তন সংঘটিত করবেন তার আজকে খুল্লম খুল্লা চেহারা হচ্ছে। আমরা লক্ষ্য করেছি যে কলেজে ভর্তির যে ফি তার 3 গুণ এবছর বেড়ে গেছে। গত বছর পর্যন্ত 300 টাকার কিছু বেশি দিলে পরে কলেজে ভর্তি হওয়া যেত, কিন্তু এবছর লক্ষ্য করা যাচ্ছে এটা 962 টাকা হয়ে গেছে। ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন ফি বাদ দিয়ে রেজিস্ট্রেশন ফি যুক্ত করলে এটা আরও বড় অঙ্ক গিয়ে দাঁড়াবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই রাজ্যের মধ্যে যারা গরিব প্রান্তিক এলাকার ছাত্রছাত্রী, তাদের মা বাবা এই অর্থ কোথা থেকে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করবেন বা দেবেন? তার সঙ্গে প্রশ্ন হচ্ছে তফসিলি জাতি, তফসিলি উপজাতি, এই রাজ্যের যারা খানিকটা পিছিয়ে পড়া অংশ, যে অংশ থেকে ছাত্রছাত্রীদের কলেজে যাওয়াটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ, সেই ছেলে মেয়েগুলি পড়াশোনা কিভাবে করবেন, সেই রকম একটা অবস্থা এই রাজ্যের সরকার তৈরি করেছে। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী যিনি, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আসলে ওনার মাথা ভারী হয়ে আছে। অনেক দপ্তরের মুখিয়া উনি মন্ত্রিত্ব করছেন, সমস্ত বড় দপ্তর ওনার তত্ত্বাবধানে। রাজ্যের শিক্ষা দপ্তর নিয়ে উনি কতটা ভাবছেন এটা আমাদের যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে। এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে জাতীয় শিক্ষানীতির নাম করে যে সাগরে ভাসিয়ে দেওয়ার চেষ্টা চলছে, পরিকাঠামো ছাড়া যেভাবে শিক্ষা ব্যবস্থার ধ্বংসের জন্যে একটা নূতন অবস্থা তৈরি করে দেওয়া হয়েছে, তাতে সংকট আগামী দিনে আরও ঘনীভূত হতে বাধ্য। এবং সামগ্রিকভাবেই এই যে ফি বৃদ্ধি করা, এটা আমরা মনে করি সূচনা মাত্র। এখন আমরা বলতে এসেছি যে এই ফি যদি প্রত্যাহার না করা হয়, রাজ্যের ছাত্রছাত্রীরা, অভিভাবকেরা, শিক্ষক শিক্ষিকা মহল, সমস্ত অংশের মানুষকে যুক্ত করেই
নয়া জাতীয় শিক্ষানীতির যে প্রভাব, এর বিরুদ্ধে লড়াই এবং এর মধ্যে দিয়ে রাজ্যের ছাত্রছাত্রীদের উপর, শিক্ষার উপর যে ভয়াবহ আক্রমণ সংঘটিত হচ্ছে তার বিরুদ্ধে লড়াই করবার জন্য এসএফআই প্রস্তুত আছে। আমরা শিক্ষা দপ্তরে ঢুকবো, আমরা আমাদের কথা বলার চেষ্টা করব। যদি না শুনেন আমরা এই বধিরের কানে আমরা চিৎকার করেই আওয়াজ শোনানোর চেষ্টা করব। এই কথা বলার জন্যেই আজকে মূলত আমরা এখানে এসেছি, আমাদের কথা আমরা বলার চেষ্টা করব। জবাব চাই, জবাব দাও। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।